বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে কলকাতা ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ। বাংলাদেশিদের জন্য ২৮শে জুন রবিবার থেকে ফের চালু হচ্ছে ভারতের ভ্রমণ ভিসা। আজ থেকে ভারতে ভিসার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশিরা। ২৭শে জুন বৈঠকে বসেছিলেন কলকাতার নিউ মার্কেট এলাকা ব্যবসায়ী সংগঠনগুলো। কলকাতা মার্কুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, নিউ মার্কেট এলাকা ব্যবসায়ী সংগঠন বৈঠকে আলোচনা করে বাংলাদেশি পর্যটকদের কিভাবে আরো ভালো পরিষেবা দেওয়া যায়, নিরাপত্তা ব্যবস্থা ঠিক কিভাবে জোরদার করা যায় এবং কোথায় কি ঘাটতি রয়েছে, সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে পরিকাঠামো বিষয়েও পর্যালোচনা করা হয়। ব্যবসায়ীদের মূল বক্তব্য, ২ বছর আগে বাংলাদেশিরা যে কলকাতা দেখে গিয়েছিল, এবারও যেন সেই পরিচিত কলকাতার স্বাদ পান তারা। কোনো ভয় বা অনিশ্চয়তা ছাড়াই যেন পর্যটকরা কলকাতায় যেতে পারেন, সেই পরিবেশ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। ২০২৪ সালে ৫ই আগস্টের পর বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন সময় ধরে বেচাকেনার কমে যাওয়ার কারণে অনেক ঋণ নিতে হয়েছে। কেউ কেউ আবার ব্যবসা গুটিয়ে ফেলেছে, আবার অনেক পেশা বদলাতে শুরু করেছে এবং বদলাতে বাধ্য হয়েছে। ভিসা চালুর খবরে নিউ মার্কেট এলাকাতেও এখন খুশির আবহ। হোটেল ব্যবসায়ী, পোশাক বিক্রেতা, বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র, মোবাইল সিম বিক্রেতা থেকে শুরু করে হাতে টানা রিক্সা চালকরাও আশাবাদী আবার জমজমাট হবে এই এলাকা। সোহাগ পরিবহনের কর্ণধার তথা মার্কুইজ স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মনতোষ সাহা বলেন, গত ২ বছরে আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে ছিলাম। এবার সেই পরিস্থিতি কাটার আশা করছি। বাংলাদেশ পর্যটকদের সঙ্গে আগের মতো সম্পর্ক তৈরি করে নিউ মার্কেট আবার পুরনো জায়গায় ফিরে আনাই আমাদের মূল লক্ষ্য। গ্রিন লাইনের কর্ণধার সঞ্জয় মজুমদার বলেন, ২ বছর ব্যবসায় প্রায় বন্ধ ছিল, শুধু মেডিকেল ভিসার উপর নির্ভর করে পরিবহন চালানো সম্ভব নয়। মার্কুইজ স্ট্রিট একেবারে থমকে গিয়েছিল, আশা করছি আবার সেই সুদিন ফিরবে। কটন গ্যালারির কর্ণধার কামরুদ্দিন মালিক জানান, গত ২ বছরে নিউ মার্কেটের ব্যবসা প্রায় ৬০% কমে গিয়েছিল। ভিসা পরিষেবায় স্বাভাবিক হলে আবার ব্যবসার গতি আসবে। নিউ মার্কেটের গ্রুপ ফার্মেসির কর্মী কুসুম বলে, বাংলাদেশি ক্রেতার উপর আমাদের ব্যবসার বড় অংশ নির্ভর করে। তারা মূলত ঔষধ, কসমেটিক ও ড্রাই ফ্রুটস কিনতেই কলকাতায় আসেন। ভিসা চালুর খবরে আমরা খুবই খুশি। এখন সুদিন ফিরার অপেক্ষার দিন গুনছে কলকাতার ব্যবসায়ীরা। এই ছিল কলকাতা ভিসা চালু হওয়া নিয়ে আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাই।